ইরান বারবার দাবি করে আসছে অস্ত্র নয়, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারই তাদের লক্ষ্য। এ কারণে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো আপত্তি নেই তেহরানের। তারপরও যুক্তরাষ্ট্রের তীব্র চাপ বলছে সমস্যাটি হয়তো অন্য কোথাও। তারই ইঙ্গিত দিচ্ছে বার্তা সংস্থা এপির প্রকাশ হওয়া কিছু স্যাটেলাইট ছবি। ছবিতে দেখা গেছে দুটি পারমাণবিক স্থাপনা নতুন করে কাজ শুরু করেছে তেহরান। 2015 সালের 14 জুলাই অস্ট্রিয়ার ভিয়েনায় স্বাক্ষর হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ। চুক্তিটিতে স্বাক্ষর করে ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। এই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা, যার আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে ইরান। 2018 সালে ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। পরে 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সেই চুক্তি থেকে বেরিয়ে আসে ইরানও। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তিহীনতার সুযোগে নিজেদের পারমাণবিক কর্মসূচি জোরদার করছে ইরান। স্যাটেলাইটের এই ছবি সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভের সময়ের। ছবিতে দেখা গেছে ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত দুটি ভবনে নতুন ছাদ তৈরির কাজ চলছে। পারমাণবিক স্থাপনায় দেখা গেছে নতুন তৎপরতা। এই তৎপরতা যুক্তরাষ্ট্রকে এমন বার্তা দিয়েছে যে গেল বছরের হামলার পর তেহরান ওই দুটি স্থাপনায় অবশিষ্ট সরঞ্জাম উদ্ধার করছে বা তৎপরতা গোপন করছে। স্যাটেলাইটের নজরদারি এড়াতেই সেখানে এই ছাদ বানানো হয়েছে বলে ধারণা পশ্চিমা বিশ্বের। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, ইরান সম্ভবত সীমিত পরিমাণে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, 2003 সাল পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছিল। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ স্থাপনায় মাটির উপরে ও নিচে থাকা ল্যাবরেটরিতে হতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানায়, গেল বছরের যুদ্ধের আগ পর্যন্ত সেখানে উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার করে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে, যা অস্ত্র নির্মাণের 90% কাছাকাছি। 2023 সাল থেকে নাতাঞ্জ কমপ্লেক্সের দক্ষিণের পর্বতে খনন কাজ চালায় ইরান। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, সেখানে ভূগর্ভস্থ কোনো পারমাণবিক স্থাপনা তৈরি করছে তেহরান। তবে দীর্ঘদিন ধরেই ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তাই এ নিয়ে চুক্তিতেও আপত্তি নেই তেহরানের। কিন্তু গেল বছরের যুদ্ধ ইরানকে তার ব্যালিস্টিক প্রযুক্তি ঢেলে সাজানোর বৈধতা দিয়েছে, যা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।